খবরের আপডেট পেতে খবর 7 দিনের পেজটি ফলো করুন। সব খবর সবার আগে। রবিবার বিকালবেলায় বর্ধমান শহরের 21 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরান বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। তার অভিযোগ, তার কর্মী সমর্থকদের উপর আক্রমণ করে তৃণমূল কর্মী সমর্থকরা। স্থানীয় কাউন্সিলর, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার নেতৃত্বে এই হামলা হয় বলে তিনি জানান। যদিও 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি জানান, উল্টে বিজেপির কর্মী সমর্থকরা তাদের উপর মারধর করে। এই ঘটনায় ঘটনাস্থলে ছুটে আসে বর্ধমান থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং বিজেপির প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র তিনি কিন্তু রাস্তার মাঝখানে বসে পড়েন। ঠিক নতুনগঞ্জ বাজারের যে পিএনবি ব্যাংক রয়েছে সেই মোড়ের মাথায় তিনি কিন্তু বসে পড়েন এবং ধর্না চালিয়ে যান। পুলিশ প্রশাসন এসে তাকে বোঝালে তিনি তারপর সেখান থেকে ধর্না উঠিয়ে নেন। তিনি জানান এখানে প্রশাসনের গাফিলতি রয়েছে এবং তিনি উচ্চ পর্যায়ে এই অভিযোগ জানাবেন। সেই ছবি দেখছেন খবর 7 দিনের পর্দায়। পুরো ছবি দেখতে থাকুন। শোনাবো মৌমিতা বিশ্বাস মিশ্রর বক্তব্য এবং সাথে সাথে স্থানীয় কাউন্সিলরের বক্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। মৌমিতা দেবী, কি হয়েছিল 21 নম্বর ওয়ার্ডে? 21 নম্বর ওয়ার্ডে আমরা রাধা মাধবজি চরণে পুজো দিতে যাচ্ছিলাম। যেতে যেতে হঠাৎ করে একদম সাডেনলি কিছু মদ্যপ ছেলে রাস্তা ঘিরে ধরে এবং খুব খুব অশ্লীল ভাষায় তারা গালাগালি শুরু করে এবং তাদের একটাই নাকি বক্তব্য যে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আপনারা যেখানে যাচ্ছেন যান, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। এটা এতটাই চূড়ান্ত পর্যায়ে তারা শুরু করে যে, এবং আমি যখন একজন মহিলা প্রার্থী হয়ে তাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করি যে ভাই দেখো এ সমস্ত করো না, কারণ আমি যখন তাদের কাছে যাই তখন আমি বুঝতে পারি তারা ফুল ড্রাঙ্কেন ছিল, ফুল ড্রাঙ্কেন, একদম চোখ লাল, দাঁড়াতে পারছে না। তো এবার তারা সেই আমাদের পিছন 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 আসছে, আস্তে 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 উল্টো পাল্টা টোন কাটা, রাস্তায় যাওয়া যাবে না, এই রাস্তা দিয়ে আসতে দেব না, এতটাই তারা নোংরামি করে। এবং করতে 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 আমাদের ছেলে পিলেদেরকে থ্রেটনিং শুরু করে, যার ফলে ছেলেরাও একটুখানি তারাও পাল্টা কথা বলে, জয় বাংলার স্লোগান তোলে। এমতো অবস্থায় আমি প্রশাসনকে জানাই, কিন্তু প্রশাসনের কাছ থেকে সেরকম আমি সাহায্য না পাওয়াতে আমি সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্সের বলি, কারণ সেন্ট্রাল ফোর্স সেখানে ছিল না। এটাই হচ্ছে সব থেকে আমার কাছে অদ্ভুত লাগলো যে সেন্ট্রাল ফোর্স কেন সেখানে ছিল না। এগুলো সেনজিটিভ জায়গা, কেন সেন্ট্রাল ফোর্স সেখানে নেই? সাধারণ মানুষ পর্যন্ত আমাকে ইশারায় বলছে এই পরিস্থিতিতে আমরা থাকি, দেখুন এই পরিস্থিতিতে আমরা থাকি। মৌমিতা দেবী, আমার একটা প্রশ্ন আছে। যে জায়গায় আপনি গেছিলেন, যারা এসেছিল তৃণমূলের তরফ থেকে, কার নেতৃত্বে এসেছিল? কোনো লোকাল গুন্স ছিল, আমি তার নামটা ঠিক জানি না, বাট তারা সবাই তৃণমূলের আপনার হচ্ছে যে একদম কি বলবো গুন্ডা। আর কার নেতৃত্বে ছিল আমি সেটা ঠিক খেয়াল করিনি, কারণ এটা অল অফ আ সাডেন হয়েছে। আমি তো আবার বলছি, আমি বেরিয়ে যাচ্ছি, মন্দিরে ঢুকতে যাচ্ছি, সেই সময় হঠাৎ করে দেখি বাঁশ টাঁশ নিয়ে ছুটতে আসে। আমি ছুটে গিয়ে তাদেরকে অনুরোধ করি, একদম যখন আমি ছুটে যাই তখন আমি বুঝতে পারি যতদূর আমি ছবি দেখেছি আপনি স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলেছেন। হ্যাঁ, আমি তারপরে স্থানীয় কাউন্সিলর উনি আসেন, উনি এসে আমাকে বলেন যে আপনি চলে যান, কোনো কেউ যাবে না আপনার পিছন পিছন। কিন্তু আমার একটাই বক্তব্য ছিল যে আই এম নট আস্কিং প্রোটেকশন ফর মি, আমার ওখানে প্রত্যেক কর্মীরা ছিল, তো আমার কর্মীদের প্রোটেকশন কে দেবে? আপনি আমাকে বলুন। আমি তার জন্য থানার আইসি কে আমি ফোন করেছিলাম, আপনাকে আসতে হবে, ডিএসপি কে ফোন করেছিলাম যে আপনাকে এখানে আসতে হবে। আমার ছেড়ে দিন, আমার ছেলেদের প্রোটেকশন দরকার, আমার সাধারণ মানুষদের প্রোটেকশন দরকার। উল্টে যেটা দেখা গেল, আপনাদেরই কর্মীদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
হ্যাঁ, একজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি অলরেডি কথা বলেছি। এখন আমরা ওয়েট করছি যে তারা কি ব্যবস্থা নেয় দেখি। আমাদেরকে পজিটিভ ভাবেই বলেছেন যে ঠিক আছে, আমরা এটা ব্যাপারটাকে দেখে নেব। আমি যদি কিছু না করে তখন আমাকে আমার মতো ব্যবস্থা নিতে হবে। মৌমিতা দেবী, আপনি রাস্তায় বসে পড়লেন, যে ছবি আমার কাছে আছে, হ্যাঁ, রাস্তায় বসে পড়লেন, তারপর সেন্ট্রাল বাহিনী এলো, হ্যাঁ। এরপর আমি ওই জন্যই বসেছিলাম, কারণ আমি একটাই কথা বললাম যে আই এম নট আস্কিং প্রোটেকশন ফর মি। আমি তো ফোর্স পেয়ে যাব। আমি একবারও আমার জন্য বলছি না। আমি বারবার বলছি আমি আপ- বারবার বলছি যে সাধারণ মানুষ এবং আমার প্রত্যেক কার্যকর্তা যারা আছে তাদের প্রোটেকশনের জন্য। আর সাধারণ মানুষের জন্য কেন সেন্ট্রাল বাহিনী যেখানে এসে গেছে, ডিপ্লয় কেন হয়নি বুথে বুথে এখনো পর্যন্ত, কেন ঘুরছে না? সেন্ট্রাল বাহিনীর কি কাজ? তাদের তো তাদের তো মার্চ করাটাই কাজ। যখন অতক্ষণ ধরে ঝামেলা হচ্ছে, আমি তো বাধ্য হয়ে ওখানে বসলাম। আর দুটো প্রশ্ন করব। আজকে যে পুজো দেওয়ার কর্মসূচি ছিল, এটা হুম। তো নেহাত পুজো দেওয়া, এর জন্য কি কোনো পারমিশনের দরকার হয়? পুজোতে কোনো পারমিশনের দরকার হয় না। এক্স্যাক্টলি, হুম। আমারও এটা জানার ছিল। আরেকটা কথা, এই যে প্রশাসনের ব্যর্থতা দেখছেন, এই নিয়ে কি কোনো অভিযোগ করবেন আপনি? প্রশাসন তো সবসময় ব্যর্থ। মানে কি, তাদের নিজেদেরই মা বোনদেরকে নিয়ে টানাটানি কথা বলে, এর থেকে আর লজ্জার কি বিষয় হতে পারে বলুন তো? আমি তো মানে একটাই কথা সবাইকে বলছি যে এখানে কোথায় প্রার্থীকেই তারা মানে মদ্যপ অবস্থায় প্রার্থীর সঙ্গে সামনে চলে আসছে। তাদের এতটুকু লজ্জাবোধ নেই? গণতান্ত্রিক দেশে একজন মানে যেখানে প্রত্যেকটা মানুষ আজকে মোদিজির উন্নয়নের সঙ্গে সামিল হয়ে গেছে, এখানে উন্নয়ন তো দূরে সরিয়ে দিন, এখানে আইন শৃঙ্খলাই চলে গেছে। আচ্ছা, শেষ প্রশ্ন করব আপনাকে। এই যে আপনার ওপর বা আপনার কার্যকর্তাদের ওপর যে আজকে এই হামলা বা হলো, এই নিয়ে কি কালকে কোনো প্রতিবাদ হবে? আমি একদমই সবাইকে দেখুন একটাই কথা বলছি, অবাধ সুস্থভাবে আপনারা মানুষকে সুযোগ দিন, ভোটের পরিবেশ তৈরি করুন। আমরা কোনোদিনই কোনো কাউকে ডিস্টার্ব করি না, আপনারাও আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আমাদের কোনো প্রতিবাদ এখন হবে না। যেহেতু আমাদের কাছে সেন্ট্রাল ফোর্স ওখানে এসেছে, আমি ডিএসপির সঙ্গে কথা বলেছি, আমি রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি, আমি আজকে তাদের সঙ্গে মিটিং আছে, আমি বসবো। আমার একটাই বক্তব্য, আপনারাও প্রচার করতে যাবেন, আপনারাও দেয়াল লিখবেন, আপনারাও ফ্ল্যাগ টাঙাবেন, আমাদেরকেও সেটা করতে দিন। বাধা দেবার চেষ্টা করবেন না। বাধা দিলে আমি একজন আইনজীবী হয়ে আমি কিন্তু আইনের উচ্চ জায়গা অব্দি লড়বো, কারণ সাধারণ মানুষের অধিকার থেকে আমি কাউকে বঞ্চিত হতে দেব না। ওকে, ওকে। ঘটনা অত্যন্ত জঘন্য, নিন্দনীয় ঘটনা। মানে আমি ভাবতেই পারছি না যে এত জঘন্য হতে পারে এরা। আমরা পুজো দিতে আসছিলাম সকালবেলায়, আপনারা দেখেছেন পুজো দিতে গেছি, সেখানে মন্দির বন্ধ করে রাখা দেওয়া হয়েছিল, তালা দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমার জন্য নয় তালা দিলেন, বাকি যারা লোকেরা গেছিল, ভক্তরা গেছিল, পুজোর অর্ঘ্য নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, একবার তাদের কথা মনে হলো না যে তারা এই রোদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে, মায়ের কাছে পুজো দিতে গেছে, তারা পুজোটা দিতে পারছে না? ঠিক আছে, আমরা কোনো কিছুই ভালোভাবে পুজো দিয়েছি, হাসি মুখে মেনে নিয়েছি, এখনো তাই। রাধা মাধবজির চরণে আমরা এসে আসবো বলে ঠিক করছিলাম, রাস্তা দিয়ে আসছিলাম, যেহেতু গলির মধ্যে গাড়ি ঢুকবে না তাই নেমে আমি আসছিলাম, কিছু ছেলে হঠাৎ করে, আমি বুঝতেও পারিনি প্রথমে যে কি হচ্ছে, হঠাৎ করে দেখি মোটা একটা বাঁশের মতো এত বড় লাঠি নিয়ে ছুটতে ছুটতে চলে আসছে। মানে আমি সব থেকে আগে ছিলাম, দৌড়ে গেলাম, কারণ আমার ছেলেরা সব পিছনে ছিল, আমার সমস্ত কার্যকর্তারা পিছনে ছিল, আমি তাদের জন্য ছুটতে ছুটতে গেছি। আমি যখন তাদের সঙ্গে গিয়ে কথা বলি, মানে আমি তো শকড পুরো। একটা ছেলে দাঁড়িয়ে থাকার মানে সোজাভাবে দাঁড়িয়ে থাকার পরিস্থিতিতে ছিল না, ফুল ড্রাঙ্কেন, চোখ লাল, টলতে টলতে এসে আমার কাছে মানে এখানে কেন ঢুকবে, এখানে কেন ঢুকবে। আমাকে বলা আর আমার ছেলেদেরকে বলা একই, কারণ আমরা ব্যক্তিতে চলি না, ভারতীয় জনতা পার্টির আদর্শ, দেশের জন্য আমরা কাজ করি, দেশের জন্য নিবেদিত প্রাণ আমরা।
মানুষের হিতের জন্য আমরা কাজ করি, মানুষের সেবাই আমাদের মূল ধর্ম। আমাদের প্রধানমন্ত্রীজি সবসময় বলে কিচ্ছু করতে হবে না, শুধু মানুষের সেবা করুন, সমাজের সেবা করুন, মানুষ আপনাদেরকে দু হাত তুলে আশীর্বাদ দেবে। আর সেটাই আমাদের আদর্শ। গুন্ডামি, তোলাবাজি, মদ খেয়ে বাজে কথা বলা, এই সমস্ত জিনিস আজকে যেভাবে একজন মহিলা প্রার্থীর সঙ্গে ওরা করলো, মানে অত্যন্ত নিন্দনীয়। বক্তব্য ওদের নাকি রাস্তা, সেই রাস্তায় নাকি বিজেপির ফ্ল্যাগ ঢোকানো যাবে না। কি অদ্ভুত কথা বলুন, ডগর বাজানো যাবে না। আরে যে ছেলেরা ডগর বাজাচ্ছে তারাও তো দুটো পয়সা রোজগার করছে, তো তাদের রোজগারটাকেও তাদেরকে খেয়ে নিতে হবে। তাদের রাস্তা মানে আমি এটাই বুঝতে পারলাম না। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, বক্তব্যটা ছিল এটাই, আপনারা যেখানে যান যান, এই রাস্তায় যাওয়া যাবে না। এই রাস্তাটা মানে কি কারোর বাপত্ব রাস্তা নাকি? সাধারণ মানুষের রাস্তা, জনগণের রাস্তা। প্রশাসনের সহযোগিতা কতটা পেয়েছেন? প্রশাসনের একদম সহযোগিতা আমি নিজে ফোন করেছি, পাইনি। তারপরে আমি সেন্ট্রালে আমি নিজে ফোন করেছি, কারণ দেখুন আমি নিজে আইনজীবী। আর আমি একটা কথা একদম সবাইকে মানে সবার সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনারা রাজনীতির নির্বাচনের আওতায় আছেন, সমস্ত প্রোটোকল মেনে আপনারা যা করবার করুন, কিন্তু করছেন না। আপনারা নিজেদের ডিজিটাল বোর্ড চালাচ্ছেন, এখনো পর্যন্ত আপনাদের প্রকল্প লাগিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত নিজেদের ছবি দিয়ে নিজেদের প্রকল্পগুলোকে প্রত্যেক জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে যাচ্ছেন। বারবার রিকোয়েস্ট করছি, আবার রিকোয়েস্ট করছি যে দেখুন কোনো রকম ঝামেলা করবেন না, এই মদ্যপ অবস্থায় ছেলেদের সঙ্গে মারাপিট করবেন না, কিন্তু তারা সেই জায়গাটাতেই আসছে। আমি আবার আপনাদেরকে একটাই কথা বলছি, সুস্থ অবাধভাবে থাকার চেষ্টা করুন, না হলে আমি কিন্তু একজন আইনজীবী, আইনের পথ কিন্তু আমি ছাড়বো না। প্রশাসনের যে এই সহযোগিতা, এই নিয়ে কি উপর লেভেলে যাবেন? অবশ্যই আমি গেছি, অলরেডি গেছি, 5 মিনিটের মধ্যে তার ফলও আমি পেয়েছি। আর আমি কালকে এর থেকেও আরো উপরে ব্যবস্থা নেব। আমার প্রত্যেকটা বুথে আমার ছেলেদের শুধু প্রোটেকশন নয়, আমার প্রোটেকশন ছেড়ে দিন, আমি আমাকে সবাই বলছে আপনার প্রোটেকশনের জন্য ফোর্স পাঠিয়ে, আমি একদম বলেছি আমার প্রোটেকশনের দরকার নেই, আমাকে মারতে আসবে আসুক, কিন্তু আমার ছেলে এবং সাধারণ মানুষের প্রোটেকশনের জন্য প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স এবং এখানে যারা ডিউটিরত অবস্থায় আছে তারা যেন অ্যালার্ট থাকে। আমি কোনো রকম অশান্তি কিন্তু সহ্য করব না, তার জন্য আমাকে যেখানে যেতে হয় আমি যাব। কেন এরকম বাধা সৃষ্টি হতে হচ্ছে? ভয়, মানুষের কাছে গেলে মানুষের যে আশীর্বাদ পাচ্ছি, মানুষের যে উচ্ছ্বাস, আবেগ, ভয়, এটাই কাজ করছে। আর কি, পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কেউ যদি ভয় না পায় তাহলে কি কেউ কখনো আটকে? আমি তো বললাম যে আপনারা পুজো দিতে যাবেন আমাকে বলবেন, আমি ডালা সাজিয়ে রাখবো, পুরোহিতকে বলে রাখবো। আপনি প্রচার করতে যাবেন আমি বলে দেবো, আমার যদি প্রচার থাকে আমি বলবো যান, আপনি যান, আগে যান, করুন। সাহস যদি তাদের থাকে তাহলে আমাকে সব জায়গায় যেতে দিন, বাধা দিয়ে আমাকে আটকাতে পারবেন না। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ভালো। হ্যাঁ পুলিশ এখন এসেছে, সেন্ট্রাল ফোর্স এসেছে। আটক আমাদের কোনো ছেলেকে নিয়ে গেছে, আমি যাব, এবং তার কোনো দোষ নেই, হঠাৎ করে পুলিশ তাকে, আমি শুনলাম, আমি দেখিনি, আমি এখনই পুলিশের সঙ্গে কথা বলবো। আমি ওই যে আবার বললাম, শুধুমাত্র আমার ছেলেদের নয়, সাধারণ কোনো মানুষের যেন কোনো অসুবিধা না হয়। তোমাদের ক্ষেত্রে রাজনীতিটা খেলা, আমাদের ক্ষেত্রে রাজনীতিটা হচ্ছে মানুষের আশীর্বাদে আসা, মানুষের পাশে দাঁড়ানো, উন্নয়ন করা, সেবা করা, দেশের কাজ করা, সমাজের কাজ করা। ধন্যবাদ। হয়ে থাকে তাহলে পরে কোনো সমস্যা থাকার কথা নয়। আজকের এই যে নির্বাচনী কর্মসূচি আজকে আমাদের ওয়ার্ডের অভ্যন্তরে ছিল, এটা প্রশাসনের কোনো পারমিশন বা অনুমতি ছিল কিনা আমার জানা নাই। যদি প্রশাসনিক কোনো অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলই করে, সেটা সম্পূর্ণভাবে এরকম একটা পরিস্থিতিতে উত্তেজনা তৈরি হওয়ার সম্মুখীন হয়। তাই আমি মনে করি যে আজকের এই প্রচার কর্মসূচি তাদের অনুমতি ছিল কিনা সেটা আমি প্রশাসনের কাছে জানতে চাইবো, এবং প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে আগামী দিন এই ধরনের কোনো কর্মসূচি হলে প্রশাসন যেন সজাগ থাকে, তাহলে পরে এই ধরনের উত্তেজনা তৈরি হয়। অভিযোগ করছে যে আপনি তাদের কন্ট্রোল করতে পারেননি, অর্থাৎ আপনারা যারা দলীয় কর্মী সমস্ত, যদি বিজেপি প্রার্থী এই ধরনের অভিযোগ করে থাকেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ উনি করেছেন।
আমি আসার পর এখানে আমার দলের কর্মী সমর্থকরা কোনো গণ্ডগোল করেনি, বরঞ্চ বিজেপির যারা কর্মী সমর্থক তারা আমার উপর চড়াও হয়েছে। আমি প্রশাসনের বলেছি, আমাদের যারা পুলিশ বাহিনী, যে তার বিজেপির কর্মী সমর্থকরা আমার উপর চড়াও হচ্ছে। আপনারা এখানে যে সিসিটিভি ক্যামেরা আছে সেই ক্যামেরায় দেখতে পারেন যেখানে আমাদের দলের কর্মীদের উত্তেজনা থেকে বিজেপির দলের কর্মীরা এখানে কি ধরনের উত্তেজনা তৈরি করেছে। বিজেপি পার্টি অভিযোগ করছে যে আপনাদের দলের কর্মী সমর্থকরা ওনাকে কটূক্তি করেছেন, অশালীন আচরণ। আমি যখন এখানে অকুস্থলে এসেছি, আমি আসার পর যদি একটারও কোনো ঘটনার সাক্ষী আমাদের একটি এলাকার কোনো মানুষ, বিজেপির কর্মী, বিজেপির প্রার্থী, তারা যদি বলে দেন যে কাউন্সিলর আসার পর এখানে কোনো ধরনের আমাদের দলের কর্মী সমর্থকরা কোনো ধরনের অশালীন ভাষা বা মন্তব্য করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি আমি তার দায় স্বীকার করব। আমার নাম শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, 21 নম্বর ওয়ার্ড।